মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক আছেন যারা প্রতারণার শিকার হয়ে বেকার জীবন কাটাচ্ছেন। মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক যদি নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ না করেন তবে তা অবৈধ বলে গণ্য হয়। ফলে যারা প্রতারণার শিকার হয়ে কাজ পাননি বা মালিকের নির্ধারিত কাজ ছেড়ে অন্যত্র কাজ করছেন তারা এখন দেশটিতে অবৈধ হয়ে গেছেন। যাদের কাজ নেই তাদের কাছে টাকা সংকটও চরমে। দেশে ফিরে যাওয়ার জন্য টিকিট কেনার মতো সামর্থ্য নেই। আবার মালয়েশিয়ার সরকারও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর জন্য সবসময় সুযোগ দেয় না। ফলে বছরের পর বছর তারা আটকে থাকেন, দেশে ফিরতে পারেন না। এই যে আমার বাংলাদেশি ভাইয়েরা সবাই এখানে বসে খাচ্ছে এবং তারা যে নিজেদের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক সবসময় কিন্তু তারা বিরাজ করে রাখে এবং তাদের এই যে কাজের ভিতরে একটা আনন্দ খুঁজে নিয়েছে। ভাই 14 বছর বাড়ি যায় নাই, হাজার হাজার লোক আছে মানে তালারা বসছে এখন ওই সুযোগটা না, এটাতে পাসপোর্ট করবে এই সুযোগ নেই। পাসটা যদি আমরা করতে পারি তাহলে বিয়ের আগে আমরা কাজ করতে পারি। তো শহরে তো আমাদের শহরে এই সুযোগটা দেয় না। মা নরম আমার মন চায় না আমার মা দেখতে, তো পাসপোর্টের জন্য আর করতে পারি না। কে আমার পোলা আমার মা আমার একাংশ সব মারা যেতেছে, তা আমাদের মন চায় না দেশে যাবো, দেশে তো ঘুরে যাবে। তো সরকার এই সুযোগটা দেয় না, বিমান আইবার সুযোগটা নাই, টাকা নাই, গরিব মানুষ তাহলে চুরি করি আমার লোকের সাথে তলার আয় বসছে তাহলে আর এখনও কসম পাসপোর্ট করার সুযোগটা সরকারে দেয় নাই। এখন আমাদের কুবলটা ফাড়া আর কি, আমরা তো বৈধ টাকা লাগে না, তো আমরা দেশে যাই পারি না এখন।